সব জায়গায় মুসলিম ভোট যায় লালুর দিকে, মুলায়মের দিকে, জ্যোতি বসু, পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, জগন রেড্ডির দিকে, কে চন্দ্রশেখর রাওয়ের দিকে। মোদ্দা কথা, যে যেখানে বিজেপিকে আটকাতে পারবে তাদের কাছে মুঠো ভরা মুসলমান ভোট। এবং এই দল, তাদের নেতারাও ধরেই নিয়েছেন মুসলমান ভোট তো বাপের সম্পত্তি, সে আর যাবে কোথায়, সে তো রাখাই আছে। ওদিকে বিজেপির তীব্র মুসলিম বিরোধিতা। আদালতের এক অদ্ভুত রায় এলো, মসজিদ ভাঙা অন্যায়, কিন্তু জমি রাম জন্মভূমি ন্যাসকেই দেওয়া হলো। সারা দেশের সেকুলার নেতারা ওই আদালত যা বলছে তা তো মেনে নিতেই হবে, কিন্তু ইত্যাদি প্রভৃতি হেঁচকি ঢেকুর গিলে মেনে নিলেন। মাথায় অঙ্ক ঘুরছে, হিন্দু ভোট না চলে যায়, মুসলমান ভোট তো আছেই। ঠিক এই পরিস্থিতিটাই চাইছিল বিজেপি। এই পটভূমিতেই অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলমিনের উত্থান। তাদের নেতা আসাউদ্দিন ওয়েসি বললেন, এই রায় মানি না। তিনি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, অসম্ভব শিক্ষিত, ধনী, প্রভাব প্রতিপত্তিশালী মানুষ। এনডিটিভির সাংবাদিক ইমতিয়াজ জলিলকে লোকসভায় পাঠাতে পেরেছেন, নিজেও লোকসভার সদস্য। বেশ কিছু মিউনিসিপ্যালিটি তার দলের হাতে আছে, তার কিছু পোস্টে হিন্দুরাও আছেন। সব মিলিয়ে এক উত্থান। বিহারের ভোটের পর দেখা গেল তার দল 5টা আসন পেয়েছে। অর্থাৎ স্বাধীনতার এত বছর পরে মুসলমান জনসংখ্যা এবার তাদের নিজেদের সম্প্রদায় থেকে নেতা নির্বাচনের দিকে যাচ্ছে। এতদিন তারা দেশের হিন্দু সেকুলার নেতাদের ওপর নির্ভর করেছিল। এতদিন তারা অকংগ্রেসি হিন্দু নেতাদের কাছেই ভরসা পেতে চাইছিল। এতদিন পরে তারা তাদের নিজেদের সম্প্রদায়ের নেতাকে খুঁজে পেতে চাইছে। কারণ অন্যদিকে বিজেপির তীব্র হিন্দুত্ব, আরো তীব্র মুসলমান বিরোধিতা। ভাবতে হবে, ও তো ভোট কাটে, ভোট কাটুয়া বলে সরিয়ে দিলে হবে না। ভারতবর্ষে প্রত্যেক নাগরিকের হক আছে নির্বাচনে দাঁড়ানোর। ভোট কাটুয়া হিসেবেই রাখা হবে, নাকি তাকে আনা হবে বিজেপি বিরোধিতার শামিয়ানার তলায়? সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। আসাউদ্দিন ওয়েসি বলছেন, আমি তো আরজেডির সঙ্গে জোট চেয়েছিলাম, তারা না চাইলে আমার কি করার থাকতে পারে। এবং এটা ঘটনা যে আগামী যে কোনো পরিস্থিতিতে মিম বিজেপির পাশে তো দাঁড়াবে না। বিজেপি বিরোধিতার রাজনীতিতে এই মুহূর্তে মুসলিম ভোটকে টেকেন ফর গ্রান্টেড মেনে নিয়ে চলা বন্ধ হোক। বিজেপি বিরোধিতা যদি আদর্শের ভিত্তিতেই হয়, তাহলে তাতে শামিল হোক বিজেপি বিরোধী সবাই। মুসলমান জনসংখ্যা এখন আর শুধুই এক সলিড ভোট ব্যাংক নয়। তারা কিছু বলতে চায়, তাদের নেতা চায়, তাদের বহু দিনের বঞ্চনা তাদের বিচক্ষণ করে তুলেছে। অতএব ও তো আছেই, এবার একটু পইতে দেখিয়ে কিছু হিন্দু ভোটও জোগাড় করা যাক। সেই দিন